হাউসওয়াইফদের কোনো ছুটিই থাকে না, তাই কি না? আমাদের যেরকম কাজ। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার শুরু করে দিলাম একটা সুন্দর নতুনত্ব ব্লগ নিয়ে। তো এখন বাজে 8:30 বাজে। তো আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজ ব্রেকফাস্টে বানাচ্ছি আলু আর ঢ্যাঁড়স ভাজা বা আলু ভিন্ডি ভাজা যেটাই বলেন, আর রুটি। তো আমি আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো আজকে বলি, অবশ্যই আজকে হচ্ছে টিউসডে, মঙ্গলবার আজকে। আর জনতা কারফিউ তো চলছেই এখন, সব দিকে যেন এখন নিস্তব্ধতা, তাই কি না? তো আস্তে আস্তে তো মানে বাড়ছেও দেখছি, সারাদিন খবর 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 শুনছি, আর কিছুই না। এই তার সাথে সাথে দৈনন্দিন যা জীবনের কাজকর্ম আমাদের, সেগুলো তো করে যেতেই হবে। তো সেই নিয়ে আবার শুরু করে দিলাম আজকের ব্লগটা। তাহলে থাকুন আমার সাথে, আমি কি করছি আজকে যতটা সম্ভব আপনার সাথে শেয়ার করব। তো আপনারা ভালো আছেন তো, সুস্থ আছেন তো? আমিও ভালো আছি, আমার পরিবারও সবাই সুস্থ আছে। তাও একটু কোথাও যেন একটু চিন্তা থেকে যায়, যদি কিছু হয়, যদি কিছু হয়, তাই কি না? তো আপনারাও ভালোভাবে সুস্থ সাবধানে সব কিছু মেনে চলুন। জানি না এই এটা কতদিন পর্যন্ত চলবে, যেন পৃথিবীর সমস্ত মানুষ যেন আস্তে আস্তে ভালো হয়ে যায়, এটাই কামনা করি ভগবানের কাছে। তো চলুন, অনেকই কথা বললাম, তো শুরু করা যাক আজকের দিনটা, আজকের ব্লগটা। তো আমার সমস্ত কাজ মোটামুটি, মানে রান্নার কাজ সমস্ত হয়ে গেছে। তো এখন মেয়েকে একটু গ্রেপস দিচ্ছি, ও এখন একটুখানি আঙ্গুর খাচ্ছে বলতেই পারেন। তো আজকে সেরকম রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু শেয়ার করছি কি করেছি। বেগুন ভাজা করেছি, আর করেছি এটা, আজকে করেছি একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর করেছি হচ্ছে তেলাপিয়া মাছ পটল আলু দিয়ে একটু ঝোল করেছি, পাতলা, খুব একটা রিচ করিনি। আর একটু আলু ভাতে দিয়েছি, এই যে, আর একটু চাটনি ছিল আগেকার দিনে। আর এই ভাত, এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন বাজে 6:45 বাজে। তো চলে এলাম সন্ধেবেলা চা করতে রান্নাঘরে। তো চায়ের সাথে সাথে একটু আলু সিদ্ধ করে নেবো, কেন ডিনারে আজকে আলুর পরোটা করব। তো সেই জন্যই তো আলুটাকে সিদ্ধ করে রেখে দিই, আর রাত্রে সমস্ত যেরকম আলুর পরোটায় সব কিছু মিক্স আপ করে দিয়ে করে সেরকমই করব। তো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি আলুর পরোটা, তো আজকে আর শেয়ার করব না সেরকমভাবে। তো দেখতে থাকুন। তো আমার চা আর আলু সিদ্ধ সব কিছু হয়ে গেছে। তো কিছু বাসন পড়েছে, সেগুলোকে মেজে নিচ্ছি।
আর আমি যখনকারের বাসন পড়ে তখনকারই মেজে নিই সঙ্গে সঙ্গে, তা থেকে একসাথে অনেক বাসন মাজতে হয়ও না। তো সেই জন্যেই আমি যখনই যা বাসন পড়ে তখনই মেজে নিই, তাতে আমারই সুবিধা হয়। আমি তো এরমভাবেই কাজ করি, যাতে একসাথে অনেক কিছু না মাজতে হয় সেটাই। কেন আমার যেহেতু বাসন মাজার লোক আমি রাখিনি, আগে ছিল, প্রচণ্ড কামাই হ্যানা ত্যানা অনেক কিছু ব্যাপার ছিল বলে, তো সেই জন্য তাকে ছাড়িয়ে দিয়েছি। অনেক দিনই হয়েছে, বছরখানেক হতে যায়, তো নিজেরাই মেজে নিই। আর ঘর মোছার লোক রেখেছি, এটা বাধ্যতামূলক রাখতেই হবে, একটু অসুবিধা হয়। আমারও মুছতে অসুবিধা হয়, আর শাশুড়ি মাকে তো দিই না মুছতে, যতটা তো দেখতে থাকুন। তারপরে ভালো আছেন তো? আমিও খুবই ভালো আছি। তো আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে কেমন আছো, ভালো থেকো, শরীরের খেয়াল রাখো, তো খুব ভালো লাগলো। এইভাবে আমার পাশে থাকুন, আর আপনারাও সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর যেরকম যেরকম বলছে সেরম সেরম ভাবে সবকিছু করার চেষ্টা করবেন, তাহলে সবাই সুস্থ থাকবে, তাহলে আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসকে তাড়াতে পারবো, তাই কি না? তো খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে, যে আপনারা মানে চিন্তা করেন, যেহেতু আমরাও তো বন্ধু, মানে ইউটিউবাররা যারা একসাথে আছি, তারা তো একটা এরই মাধ্যমে একটা বন্ধুত্ব তৈরি হয়, তো তাদের কথাও চিন্তা করেন। তো সেই জন্যই তো খুব ভাল লাগলো আপনাদের কমেন্ট পড়ে। তো আমি সত্যি খুবই ভালো আছি। তো এই, আর আজকে সারাদিন মোটামুটি কি কি করেছি বলতে গেলে, যেরকম রেগুলারের কাজ থাকে সবই হয়েছে। আর তো রান্নাবান্না সেরকম আপনার সাথে শেয়ার করিনি, মানে জাস্ট কি করেছি সেটাই দেখেছি। আর ডিনারে তো বললামই আলুর পরোটা করব আজকে।
আর এই তো এবার তো হাজবেন্ডের তো বাড়িতেই কাজ এবার, তো নাইট এই শিফটে নাইট, তো বাড়িতেই এখন কাজ। আমাকে বলছে রাত্রে তুমি একটু ফ্লাক্সে লিকার চা করে রেখেও 3 কাপ মতো, আর একটু রাত করে মানে ডিনারটা একটু দেরি করেই করবে বলছে, রাত করে করবে। আর কি করা যাবে, যেরকম বলছে। তারপর আজকেও দেখাচ্ছে যে অনেক জায়গায় গ্যাদারিং করছে, বারবার বারণ করছে যে গ্যাদারিং করবেন না করবেন না। ইভেন কি আমার শ্বশুরমশাইয়ের দোকানেও আমরা পুরো স্ট্রিক্টলি আমার শ্বশুরমশাই বলে দিয়েছে একদম একজন একজন করে মানে দূরত্ব মেনটেন করেই সবকিছু দেওয়া হবে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের মুদিখানা দোকান, তো সেই জন্যই। আর তো এই হচ্ছে, তারপরে যেসব আরো মার্কেটে যেসব দোকান আছে সেখানে অনেক দোকান সিল করে দিচ্ছে, জানি না কেন। শুনলাম যেখান যেখান থেকে আমাদের মাল মানে দোকানের জিনিসপত্র আসে, তো শুনলাম সিল করে দিয়েছে, হয়তো গ্যাদারিং করেছে সেই জন্য। আর আমাদের এখানেও পুলিশ এসে বলে গেছে যে এইসব দোকানগুলো আছে যেগুলো রুটি এইসব করে, তো সেখানে দোকানগুলো পুরো বন্ধ রাখতে বলেছে। হ্যাঁ, তো এইসবই এখন চল করে, এখনো ডিনারটা বানাইনি, ডিনারটা দেরি করেই বানাবো, কেন জাস্ট পরোটা আর আজকে একটু দই দিয়ে পরোটা খাওয়া হবে, আলুর পরোটাটা দই দিয়ে খাওয়া হবে। আর এই তো এবার মেয়ে তো সারাদিন মানে খেলে করে ড্রয়িং করে কতটা সময় কাটাবে, তা ওকে একটু যেগুলো আছে পড়ানোর যতটুকু সেগুলোই করাচ্ছি, রিভিশন দিচ্ছি। এক্সট্রা এক্সট্রা আর কি শেখাবো এখন তো বুঝতে পারছি না কিরকম কি, আর ওদের এক্সট্রা শিখেও লাভ, এক্সট্রা কিছু বলতে না, কি শেখাবো এখন সেটাই এখন করে পাচ্ছি না। কেন এখন 2 তারিখে ভর্তি, আদৌ 2 তারিখে ভর্তি করতে যেতে পারবো কিনাও সন্দেহ, কেন গ্যাদারিং এর মধ্যেই যেতে হবে। তো দেখা যাক কি হয়, ভর্তি তো করতেই হবে। তো ভাবছি হাজবেন্ডকে বলবো একটু বেলার দিকে যেতে, ওদের টাইমিং দেওয়া আছে, তো একটু বেলার দিকেই যেতে বলবো। দেখা যাক কি, এখনো পর্যন্ত কিছু ডিসাইড করতে পারিনি। তো এখন একটুনি মেয়েকে নিয়ে বসাবো পড়তে। আর এই তো এইভাবেই চলছে প্রতিদিনকারে সমস্ত সবকিছুই। তো আর এইটাই কি, বাড়িতে হাজবেন্ড যেহেতু আছে, মেয়েরও স্কুল নেই, একটু কাজকর্মের অতটা তাড়া নেই, একটু দেরি করি মানে দেরি করে কি মানে ধীরে সুস্থে কাজকর্ম করছে। না হলে অন্যান্য সময় দিনে অন্যান্য দিনগুলোতে যেরকম তাড়া থাকে, মেয়ের স্কুল থাকে, তাড়াহুড়ো করে সবকিছু করতে হয়, হাজবেন্ডের অফিস থাকে, সবকিছুই, তাই না? কিন্তু আমাদের হাউস ওয়াইফদের ছুটি নেই, আমাদের কাজ আমাদেরই কাজ, আমাদের কোনো ওয়াইফদের কোনো ছুটিই থাকে না, তাই কি না? আমাদের যেরকম কাজ সেরকমই কাজ, বলতে গেলে আরো কাজ বেড়ে যায়। বাড়িতে লোক ভর্তি থাকলে, হাজবেন্ড থাকলে, মেয়ে বাচ্চা থাকলে তারা যে সময়টা থাকে না সেই সময়টা অনেক কিছু কাজ আমরা করে থাকি। এবার সেই সময়টা যেহেতু আছে বলে যেন এক্সট্রা কাজ মনে হচ্ছে। তো যাই হোক, এইভাবেই সবকিছু। তাহলে চলুন, ডিনারটা তো শেয়ার করবোই, আলুর পরোটা এর আগে শেয়ার করেছি, তো জাস্ট দেখাবোই আপনাদের। তো ফ্রেন্ডস, আমি ডিনার বানাতে চলে এলাম। তো আমি আলুর পুরগুলোকে ভরেই রেখেছি আটা লেচির মধ্যে, তো সেটা এখন বেলছি, বেলে এবার গরম গরম ভাজবো। এখন বাজে 10:30 বেজে গেছে, আজকে একটু লেট করেই ডিনার করছি, যেহেতু হাজব্যান্ড ঘরে আছে, তো একটু ওই জন্যই লেট করেই করা হচ্ছে। তো এই পরোটাগুলো এক এক করে সব ভেজে নিই, আর আজকে দই দিয়ে খাওয়া হবে বলেওছি, তো দেখতে থাকুন।
তো ডিনার চলে এসছে। আর যেহেতু আলুর পরোটা আর দই, তো সেই জন্য আজকে খাটে বসে খাওয়া হচ্ছে। তো এই, আর আমি আর হাজব্যান্ড এই ঘরে খাচ্ছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে তো ভাত খেয়েছে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। আর বাবা আর মা ওই ঘরে বসে খাচ্ছে। তো এই টুকিটাকি গল্প হচ্ছে করতে করতে। আর ও যেহেতু এখন এবার কাজে বসবে কম্পিউটারে, মানে অফিসের কাজে, তো সেই জন্য সেটা নিয়েই কথাবার্তা চলছে। এই সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মুখ হাত পা সব ধুয়ে এসেছি, এখন মুছছি, এবার শুতে যাব। তো সেই জন্যই তাই এর সাথে সাথে এখানেই আজকে আমি ব্লগটাকে শেষ করছি। আবার অন্যরকম নতুন নতুন সুন্দর ব্লগ নিয়ে আবার আমি হাজির হব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই দেখুন আমার হাজবেন্ড বসে আছে কাজ করতে, আর ওদিকে চা রেখে দিয়েছি ফ্লাক্সে করে। তো এই, তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। টাটা।